26/11 স্মৃতি উস্কে দিয়ে সোমবার 10-11 সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী দিল্লি। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে 20, কিন্তু বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে উঠেছিল রাজধানীর মাটি। এই বিস্ফোরণের পর গোটা দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে তারা কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে গিয়েছিলেন। একজন তো জানিয়েছেন বিস্ফোরণে তার ঘরের জানালা কেঁপে উঠেছিল। এদিকে সোমবার বিকেলে ঘটে যাওয়া বিস্ফোরণের এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হাওড়ার বসবাসকারী শেষ মোগল বংশধর। তার গলায় মিশেছিল ক্ষোভ, হতাশা আর দীর্ঘদিনের অবহেলার হাহাকার। ইতিহাসের উত্তরাধিকারী হয়েও তিনি সাধারণ জীবনের সঙ্গে লড়েছেন, তবু দেশের ঐতিহ্যের প্রতি তার টান একটুও কমেনি। একই সঙ্গে সরকারের দায়বদ্ধতা নিয়েও তীব্র প্রশ্ন তোলেন তিনি। তার কথায়, যা কিছু ঘটছে তার সম্পূর্ণ দায় সরকারের, দায়িত্ব সরকারেরই হওয়া উচিত, যাতে তারা জায়গাটিকে ভালোভাবে রক্ষা করে, ভুল থেকে শিক্ষা নেয়। এই হচ্ছে মোগলের জিনিস আছে, তাকে ধ্বস্ত করে দাও, তাকে নষ্ট করে দাও। তো এটা করলে কি হবে, যে আমার কি, কিন্তু এটা সরকারের নুকসান হবে। হ্যাঁ, আপনি কি চান? আমি চাই এটা সরকারের দায়িত্ব আছে। ওনারা যেরকম দেখছেন আগালকাল থেকে এখনো পর্যন্ত এই দায়িত্ব ওনাদের আছে। লালকেল্লা থেকে আগ্রা, ফতেপুর সিকরি থেকে জামা মসজিদ, সবই এক ঐতিহ্যের প্রতীক। তা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরো বলেন, লালকেল্লা, জামা মসজিদ, মিনাবাজার, আগ্রার তাজমহল, ফতেপুর সিকরি সবই তো মোগল সম্রাটদের সৃষ্টি। এগুলো গোটা দেশের ঐতিহ্য। মোগল হোক বা সরকার, এই নামগুলোই তো হিন্দুস্তানের মুখচিত্র। ইতিহাসের ধ্বংস নিয়ে তার আক্ষেপ, হ্যাঁ এটাই এখন হচ্ছে। ওরা ধ্বংস করতে চাইছে মোগলদের ইতিহাসকে। লালকিল্লা মোগলরা বানিয়েছে। আপনার কোন আমাদের লালকিল্লা আছে, আপনার জামা মসজিদ আছে, মিনা বাজার আছে, আগ্রার তাজমহল আছে, লালকিল্লা আছে, ফতেপুর সিকরি, সব তো মোগল সম্রাটরা করেছে। আপনি তাদের কে হন? আমি তাদের ঘরের বউ, 3 পিঁড়িতে। উল্লেখ্য, দিল্লির ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থল পরিদর্শন করেছে রাতেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ দেশ ও বিদেশের অনেক নেতাই এই ঘটনায় বিবৃতি জারি করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, সমস্ত কিছু জনসম্মুখে আনা হবে। ब्लास्ट की सूचना आते ही 10 मिनट में दिल्ली क्राइम ब्रांच, दिल्ली स्पेशल ब्रांच की टीमें स्पॉट पर पहुंची है। एनएसजी और एनआईए की टीम एफएसएल के साथ अभी गहन जांच करने का शुरू किया है। आसपास के स्थान के सभी सीसीटीवी कैमरा और बाकी सब चीज़ों की जांच के आदेश दे दिए हैं। मेरी सीपी दिल्ली से भी बात हुई है, स्पेशल ब्रांच के इंचार्ज से भी बात हुई है। सीपी दिल्ली और स्पेशल ब्रांच के इंचार्ज स्पॉट पर मौजूद हैं। हम सभी संभावनाओं को तराश रहे हैं और सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी। सभी ऑप्शन की तुरंत जांच होकर नतीजा जो आएगा, जांच हम जनता के सामने रखेंगे। কলকাতা, মুম্বাইয়ের মতো দেশের বড় শহরগুলিতে বাড়তি নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। চলছে বিশেষ তল্লাশি অভিযানও। একই সঙ্গে বাড়তি সতর্কতা জারি হয়েছে দেশের বিমানবন্দরেও। বিস্ফোরণের পরে সতর্কতা জারি করেছে দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস। মার্কিন নাগরিকদের লালকেল্লা ও চাঁদনি চক এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন দূতাবাসের তরফে। অন্যদিকে দিল্লির বিস্ফোরণের তীব্রতা দেখে তদন্তকারীদের অনুমান, লালকেল্লার কাছে বিস্ফোরণের অন্য রকমের কোনো বিস্ফোরক বা কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকতে পারে। তাহলে কি দিল্লি বিস্ফোরণে RDX ব্যবহার করা হয়েছে? উঠছে সেই প্রশ্ন। লালকেল্লার বিস্ফোরণের সঙ্গে ফরিদাবাদ মডিউলের সঙ্গে যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। প্রসঙ্গত, এই লালকেল্লা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে বাজেয়াপ্ত হয় 2900 কেজি বিস্ফোরক। ওই ঘটনায় 3 চিকিৎসক সহ 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।